আজ আমি তৈরি করতে যাচ্ছি এই যে গরুর মাংসের কিমা। এটা আমি জলটা ঝরিয়ে দিই। আমি 250 গ্রাম কিমা নিয়েছি। এইখানে একটা পেঁয়াজ কুচি দিলাম, এখানে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা, এই রসুন বাটা দিলাম। এবার সবগুলো আমি কুকারে দিয়ে দেবো। 2 চামচ মতো আমি তেল দেবো, বেশি তেল দেবো না। সামান্য একটু জল দেবো, করে নেবো। এবার কুকারের ঢাকাটা লাগিয়ে একে আমি 10 মিনিট রান্না করবো। ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি কুকারের ঢাকাটা খুলেছি। জলটা আমার শুকিয়ে এসছে। এটাকে আমি আরেকটু শোকাবো, শুকিয়ে তারপরে স্টেপটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে বন্ধুরা আমি একটা আলু সেদ্ধ করে রেখেছি। এখানে স্বাদ মতো লবণ দেবো, ধনে পাতা কুচি দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো, ভালো করে মেখে নেব। আলুটা আমার এখানে মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি আলুটা নেব, এইরকমভাবে দিয়ে এই যে মুখটাকে এবার বন্ধ করে গোল বল আকারে তৈরি করে নেব। এইরকম করে সব কটা করে নেব। আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, ডোবাবো এটা। এবার আমি এখানে ব্রেড গামে দিয়ে দেবো। দেখুন এটা সম্পূর্ণ রেডি। এরকম করে আমি সবগুলোকে করে নেব, তারপরে যখন ভাজবো দেখাবো। এখানে আমার কাটলেটগুলো সব আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা কড়াতে তেল দিয়ে, তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি একটা করে কাটলেট ছাড়ছি। এক পিঠ কাটলেটটা আমার লাল হয়ে গেছে ভাজা। এবার অন্য পিঠটা আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে এই পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখানে দেখুন কাটলেটটা কেটে দেখানো হয়েছে। এখানে কাটলেটটা মাঝখানে কিমা আছে, চারপাশে আলু। এই রেসিপিটি যদি ভালো লাগে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন, আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াতে আমাকে মনে করবেন। আল্লাহ।